আসসালামু আলাইকুম। সকালের মিষ্টি রোদে অনেক সুন্দর একটা ভিউ ছিল চট্টগ্রাম নতুন রেল স্টেশনের। সকাল 6:40 তখন স্টেশনে পৌঁছালাম। আকাশটা অনেক সুন্দর হলেও আমার মনের আকাশে কালো মেঘের ঘনঘটা। কারণ ছুটি শেষ, ফিরতে হবে কর্মস্থলে। ভালো সময়, সুখের সময়গুলো খুব দ্রুতই চলে যায়, যার কারণে টেরই পাইনি কীভাবে ছুটিটা কেটে গেল। বাচ্চাদের স্কুল 24 তারিখ থেকে, আর আমার অফিস 23 তারিখ থেকে। কিচ্ছুই করার নেই, তাই ফিরতে হলো। যার কারণে টিকিট কেটে রেখেছিলাম আগেই। সুবর্ণ ট্রেনের টিকিট কাটলাম। সুবর্ণ, সোনার বাংলা, এই দুটো ট্রেনকে প্রেফার করি সবসময়। মালামাল তুলে বসলাম ট্রেনে। বাচ্চারা যথারীতি কম্পিটিশন শুরু হয়ে গেল, কে বসবে জানালার পাশে। ছোটোবেলায় আমরাও করতাম এমন। এসি ট্রেনের টিকিট কাটতে পারলে ভালোই হতো। এসি বগি ম্যানেজ করতে পারিনি, যার কারণে নন এসিতে বসতে হলো। আমার মেয়ের মন অনেক খারাপ, ভাইয়ের সাথে কম্পিটিশানে হেরে। তার উপর দুজনে বিরক্ত হচ্ছে। এখনও আধা ঘন্টা বাকি ট্রেন ছাড়ার। এই সময়টা তারা কী করবে? তারা তো সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায়। ট্রেনটা চললে হয়তো বাইরের দিকে তাকিয়ে থাকতো, ভালো লাগতো। আমি আর কি করব, নিচে নেমে এই যে অ্যাটেন্ডেন্টের সাথে গল্প জুড়ে দিলাম। তাকে পরিচয় দিলাম, বললাম একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ধরার জন্য আমরা এত সকাল সকাল আসতাম স্টেশনে। সেও আমার সাথে গল্প জুড়ে দিল। 20-25 মিনিট ভালোই তার সাথে সময় কাটলো। ট্রেনে উঠে বসলাম। সামনের সিটে একটা বিড়াল ছানা নিয়ে পিচ্ছি একটা মেয়ে বসলো। সে দেখলাম বিড়ালকে খুব আদর করতেছে। জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। যাই হোক, মানুষের প্রতি ভালোবাসা কমলেও জীবের প্রতি ভালোবাসা বেড়েছে মানুষের, ইদানিং প্রায় দেখি। সবার ভালোবাসা বাড়তে থাকুক, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।